স্বজনদের বুকফাটা আর্তনাদে ভারী হাসপাতালের পরিবেশ। ফয়জুরি বেগমের মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসেন প্রতিবেশীরাও। গত শুক্রবার শ্বাসকষ্ট নিয়ে মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের ৬ তলায় ভর্তি করা হয় শহরের কলেজ রোড এলাকার রব শিকদারের স্ত্রী ফয়জুরি বেগমকে। সোমবার সকালে বিশেষজ্ঞ চিকিৎসক তার রক্ত পরীক্ষা দেন। পরীক্ষার জন্য ৬ তলায় দায়িত্বে থাকা নার্স লাবণী আক্তার শিলা, দীপ্তি রানী অধিকারী ও ফেরদৌসী আক্তারকে একাধিকবার রক্ত নিতে বলা হয়। ২ থেকে আড়াই ঘন্টা তারা রক্ত নিতে গড়িমসি করেন। এক পর্যায়ে বাধ্য হয়ে ৬ তলা থেকে নিচতলায় রক্ত পরীক্ষার জন্য ফয়জুরি বেগমকে নিয়ে যান তার ছেলে আজিজুল শিকদার। এরপর নিচে বসেই তার মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, দায়িত্বে থাকা নার্সরা ৬ তলায় পরীক্ষার জন্য রক্ত নিলে এমন পরিস্থিতি সৃষ্টি হতো না। নার্সদের অবহেলায় ফয়জুরির মৃত্যু হয়েছে বলেও অভিযোগ স্বজনদের। এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্বজন ও এলাকাবাসী। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। রক্ত নিতে পারে না, এমন মূর্খ নাচ দিয়া ২৫০ বেড চালায়। এটা রোগী আইলে কোনো সময় রোগী আইলে রোগীর একটু সেবা যত্ন করতেছে না। ট্রিটমেন্টের জন্যই তো আসে, কিন্তু যেহেতু তারা ট্রিটমেন্টটা পায় না, তখন তো এটা তো একটা ব্যবস্থা নেওয়া উচিত। তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পুলিশ। অবহেলাজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে বলে তারা অভিযোগ করছে। তাদের অভিযোগ যদি আমাদের কাছে দাখিল করে, আমরা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ঘটনার পর অভিযুক্ত কাউকেই হাসপাতালে পাওয়া যায়নি। এ ব্যাপারে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ইকরাম হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।